আসসালামু আলাইকুম। যারা হিসাব দান করে তার কারণে আজকে আমরা যারা এই দেশে ঠিকাদার আছি, যারা অনেক সমস্যা হচ্ছে। কারণ কিছু দালালের কারণে সব ভিসাগুলো বন্ধ। বিষয়গুলো তৈরি করে আজকে আমাদের অনেক সমস্যা হইতেছে। আমরা কাজের জন্য লোক পাইতেছি না। কাজ আছে কিন্তু লোক নাই। সম্পূর্ণ কিছু সংখ্যক দালালের কারণে আজকে এই অবস্থা আমাদের বাংলাদেশের। এখানে যারা বাংলাদেশী আছি, ব্যবসা বাণিজ্য করতেছি অন্য দেশের ইন্ডিয়া, পাকিস্তানের, ওই দেশ থেকে যদি আমরা টেকনিশিয়ান অথবা হেল্পার আনি, তারপর কস্ট বেশি, কিন্তু বর্তমানে প্রচুর কাজ কিন্তু লোক নাই। তো দয়া করে যারা ফেসবুকে যারা দালালরা বলতেছে আমার এই বিষয় হইতেছে, এই বিষয় হইতেছে, কোনো দিকে আপনারা কোনো ধরনের লেনদেন করবেন না। ভিসা প্রসেসিং যখন শুরু হবে তখন বাংলাদেশ সরকারই ডিক্লার দিবে। আর কিছু কিছু দালাল এখনই শুরু করছে টাকা নিয়ে আসার জন্য, লোক নিয়ে আসার জন্য অনেক মানুষকে প্রতারিত করতেছে ডুপ্লিকেট ভিসা দিয়ে দিয়ে। তো সবার কাছে অনুরোধ, কেউ এখনো কোনো ধরনের লেনদেন করবেন না, কারণ ভিসা টোটালি বন্ধ। যখন ভিসা খুলবো তখন আপনাদের বিভিন্ন এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আসেন। আজকে দুবাইয়ের এই বাংলাদেশিদের অবনতির কারণ হলো কিছু সংখ্যক খালি দালাল। আজকে আমাদের কাজ আছে কিন্তু লোক নাই, প্রচুর লোকের দরকার। এখন ইন্ডিয়া থেকে একটা হেল্পার আনতে গেল, দেখা গেছে তার বেতন দিতে হবে বেসিক 8 ঘন্টার 9 ঘন্টার বেসিক দিতে হবে 1100-1200, প্লাস রুম অ্যাকোমোডেশন ফ্রি, এয়ার টিকিট ফ্রি, ভিসা ফ্রি, সব কিছু ফ্রি। আর এই বাংলাদেশ থেকে যদি একটা হেল্পার আনতে যাই, আমাদের ন্যূনতম 1000 টাকা বেসিক, প্লাস রুম, প্লাস ফুড, এগুলা প্রোভাইড করি আমরা। কিন্তু আজকে কিছু সংখ্যক দালালের কারণে আজকে আমরা এই সুবিধা থেকে বঞ্চিত। কাজের রেট নাই, কাজের কাজ যেন আমরা ওই নাই, প্রফিট করবো নাই। যদি ইন্ডিয়া নেপালের যদি টেকনিশিয়ান নেই, আমাদের থাকে না আরো। আর টেকনিশিয়ান থাকলে একটা সুবিধা, আমাদের টেকনিশিয়ান স্যালারি কমে, হেল্পারদের স্যালারি কম, এজন্য আমাদের একটু প্রফিট হয়। দয়া করে যারা আছেন কোনো মানুষ পেটে লাথি খবর বহু মানুষ টাকা নিয়ে ভিসা দিচ্ছি এরকম করতেছে। হইতে ইনসাইড কান্ট্রি দুই একটা ভিসা হাই প্রফেশন হইতেছে, তো কোটা হয় না। দয়া করে কোনো মানুষের পেট দিবেন না।